হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো চিকেন কাবাব। তো চলো দেখা যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন, আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আদা রসুন বাটা, জিরে মরিচ বাটা, নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা। তো এখানে আমি যে পেঁয়াজ কুচিটা নিয়েছি এর মধ্যে আমি লবণ মাখিয়ে নিয়েছি, আর এখানে চিকেনগুলো তো কেটে নিয়েছি ছোট ছোট পিস করে। সবগুলো চিকেন প্রায় কাটা হয়ে গেছে। এবারে আমি এটা ব্লেন্ড করে নেব। মিক্সিতেই করব আমি, আপনারা চাইলে শিলেও এটা করে নিতে পারেন। তো দেখো একদম মিহি হয়ে গেছে পেস্টটা। এবার আমি এটা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একে একে সব উপকরণ মিক্সড করব। এখানে আমি পেঁয়াজে লবণ মাখিয়ে রেখেছিলাম, দেখো কতটা অনেকটাই জল ছেড়িয়েছে। সেই জলগুলো ছেঁকে নিয়েছি আমি, নিয়ে পেঁয়াজগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দেব। আর এদিকে আমি কড়াইতে বেসন নিয়ে নেব 4 চামচ পরিমাণ। বেসনটা একটু ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না গন্ধটা একটা ভালো একটা গন্ধ আসছে, ততক্ষণ আমি এটা ভেজে নেব। একটা সুন্দর গন্ধ বের হয়েছে, এটা প্রায় কমপ্লিট হয়ে এসছে বেসনটা। এটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে আমি নামিয়ে নিয়েছি। চিকেনের মধ্যে আমি যে পেঁয়াজটা কুচো করে কেটে নিয়ে দিয়েছিলাম, এর মধ্যে জিরে মরিচের বাটা দিয়ে দিয়েছি আদা রসুনের বাটা, কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি, কালারটা অনেক সুন্দর আসবে। লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো, আর যে বেসনটা আমি ভেজে নিয়েছিলাম সেটা সম্পূর্ণটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটা আমি ভালো করে মিক্সড করে নেব। সবগুলো উপকরণ দিয়ে আমি এখানে মিক্সড করে নেব। মিক্সড হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি বিট লবণ, ধনিয়া পাতা কুচি করে কেটে দিয়েছি, আর দিয়ে দিয়েছি লেবুর রস দিয়ে। এরপর আমি সবগুলো উপকরণ মিক্সড করে নেব। মিক্সড হয়ে গেছে। এরপর আমি কাবাবের শেপ দিয়ে দিয়েছি, সবগুলো প্রায় একই রকম দিয়ে দিয়েছি। তো যেটা এখানে বলে রাখি, আজকে আমি একদম অল্প পরিমাণ তেল দিয়ে এটা বানাবো। তো এখানে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি 3 চামচ পরিমাণ, আর এখানে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। এটাতেই আমি সম্পূর্ণ কাবাবটা তৈরি করব একদম কম খরচে। তো দেখো প্রথমে আমি 1 পিস 2 পিস দিয়ে দিয়েছি। গ্যাসটা আমার মিডিয়াম ফ্লেমে দেওয়া আছে। এই দুটো প্রায় হয়ে এসছে। এরপর আমি দুটো একটু উপরের দিকে দিয়ে দেবো যাতে তেলটাও চলে আসে, আর তারপর এর মধ্যে আমি 2 পিস 2 পিস করে সবগুলোই ভেজে নেব। আর এর মধ্যে যে উপরে দিয়ে রেখেছি, এতে বাকি যেটুকু পরিমাণ বাকি আছে সেটা এটাতে সম্পূর্ণ হয়ে যাবে, অল্প আছে এটা হয়ে যাবে। তো এরকম করে আমি সবগুলোই ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে। এরপর আমি একটা স্যালাড বানিয়ে নেব। স্যালাডটা এর সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এখানে আমি শসা কুচি করে কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো, আর এখানে আমি ব্যবহার করব মেয়োনিজ। এটা দিয়ে খেতে খুবই সুন্দর লাগে। এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, আর এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। দেখো কেমন হয়েছে তোমরা সবাই কমেন্টে জানিও। দেখতেই পাচ্ছ বাড়িতে বানিয়েছি, কত সুন্দর এসছে কালারটা। থ্যাংক ইউ ফর